বিশিষ্ট কলামিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার কর্মী মিনা ফারহাকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন সময়ে পাশে থাকার জন্য মিনা ফারহার প্রতি কৃতজ্ঞতা জানান। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 23 নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিনা ফারহা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মিনা ফারহা লিখেন, সত্যের পক্ষে কাজের জন্য আমাকে ধন্যবাদ জানাতে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ফোন করেছেন। পোস্টের সঙ্গে নিজেদের আলাপের 4 মিনিট 49 সেকেন্ডের একটি ভিডিও যুক্ত করেন তিনি। ফোন আলাপে জামায়াত আমির বলেন, যোদ্ধা হিসেবে নয়, একজন সেনাপতি হিসেবে আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাকে কৃতজ্ঞতা জানাতে অনেক দেরি করে ফেললাম, এজন্য আমাকে ক্ষমা করবেন। দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের আমরা যারা মুসলিম বসবাস করি তাদের সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কঠিন সময় যখন কেউ দাঁড়ায়নি তখন আপনি আমাদের পাশে ছিলেন। আপনার এই ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। এ সময় তিনি জামায়াত আমিরকে ভাই সম্বোধন করে বলেন, জামায়াতের এত বড় একটি জায়গা থেকে আপনি আমাকে ফোন করেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আজকে আমি খুব শান্তি পাচ্ছি। 2011 সালে যখন আমি অত্যাচারী স্বৈরশাসকের বিরুদ্ধে প্রথম লেখি, তখন আমার বাড়ি ঘর ব্লক করে দেওয়া হয় এবং আমার দেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, জামায়াত নেতা কামরুজ্জামানের বিরুদ্ধে সাক্ষী না দেওয়ায় আমাকে এত হয়রানি করা হয়েছে। আমি দেশে যেতে চাই এবং তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে চাই। ইন্টারপোলের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে ফিরিয়ে এনে তাদের গণহত্যার বিষয়ে মুখোমুখি করা হোক। শেখ হাসিনার গণহত্যার বিষয়ে আমি একজন সাক্ষী। মিনা ফারহা আরো বলেন, কামরুজ্জামান মানুষ মারে নাই। আমি মিথ্যা সাক্ষী না দেওয়ায় তারপর থেকে আমার উপর মামলা। এসব বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান তিনি। এ সময় জামায়াত আমির বলেন, আমরা সেই দিনটি দেখতে চাই যেদিন খুনিরা কাঁদবে আর মজলুমরা হাসবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।